দুটো পয়েন্ট আলোচনা করব, বেসিসিটি অফ অ্যাসিড অ্যান্ড অ্যাসিডিটি অফ বেস। ফার্স্টে বেসিসিটি নিয়ে আলোচনা করছি। অ্যাসিডের একটা অণুতে যতগুলো রিপ্লেসেবল H+ আয়ন থাকে, the number of replaceable H+ ion present in one molecule of acid is called its basicity. দেখো HCl, formic acid, HNO3, এই অ্যাসিডগুলোর ক্ষেত্রে একটা করে রিপ্লেসেবল H+ আয়ন আছে, যেটা কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। এদেরকে আমরা কি বলবো? মোনোবেসিক অ্যাসিড। মোনোবেসিক অ্যাসিড। যে সমস্ত অ্যাসিডের অণুতে দুটো করে রিপ্লেসেবল H অ্যাটম আছে, যেমন H2SO4, H2CO3, দুটো রিপ্লেসেবল H+ আয়ন আছে, যেটা ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। তাহলে এটাকে আমরা বলবো ডাইবেসিক অ্যাসিড। যে সমস্ত অ্যাসিডের অণুতে তিনটে রিপ্লেসেবল H+ আয়ন আছে, তাদেরকে বলবো ট্রাইবেসিক অ্যাসিড। H3PO4, দেখো তিনটে রিপ্লেসেবল H অ্যাটম আছে, তাহলে H3PO4 কে আমি কি বলতে পারি? ট্রাইবেসিক অ্যাসিড। সিমিলারলি অ্যাসিডিটি অফ বেস। অ্যাসিডিটি অফ বেস বলতে আমরা কি বুঝবো? বেসের একটা অণুতে যতগুলো রিপ্লেসেবল OH- আয়ন থাকবে, the number of replaceable OH- ion present in one molecule of base is called its acidity. NaOH, KOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই বেসগুলোতে একটা করে রিপ্লেসেবল OH রয়েছে, তাহলে এদেরকে আমরা কি বলবো? মোনো অ্যাসিডিক বেস। মোনো অ্যাসিডিক বেস। যে বেসের মলিকিউলগুলোতে দুটো করে OH- আয়ন আছে, যারা রিপ্লেস হতে পারে, তাদেরকে আমরা বলবো ডাই অ্যাসিডিক বেস। As for example, CaOH2, MgOH2, দেখতে পাচ্ছ এখানে দুটো করে OH আয়ন রয়েছে। ট্রাই অ্যাসিডিক বেস কাদেরকে বলবো? যে সমস্ত বেসের মলিকিউলে তিনটে OH- আয়ন থাকবে, FeOH2, AlOH3, এদেরকে আমরা বলবো ট্রাই অ্যাসিডিক বেস। আমরা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, প্রশমন বিক্রিয়া আলোচনা করব। তুল্য পরিমাণ অ্যাসিড তুল্য পরিমাণ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ফলে দ্রবণের অ্যাসিডিক এবং বেসিক নেচার কোনোটাই থাকে না, দ্রবণটা সম্পূর্ণ প্রশম দ্রবণে পরিণত হয়। দেখো লিখেছি, অ্যাসিড বেসের সঙ্গে রিঅ্যাকশন করলে তৈরি হয় লবণ এবং জল, অর্থাৎ সল্ট আর ওয়াটার। তুল্য পরিমাণ কথাটা আমি রিঅ্যাকশনের মাধ্যমে বোঝাবো, এই যে তুল্য পরিমাণ অ্যাসিড তুল্য পরিমাণ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করার ব্যাপারটা। হাইড্রোক্লোরিক অ্যাসিড NaOH এর সঙ্গে বিক্রিয়া করছে, তৈরি হবে NaCl আর ওয়াটার। HCl একটা মোনো বেসিক অ্যাসিড।
NaOH মোনো অ্যাসিডিক বেস। এর অর্থ কি? 1 মোল HCl থেকে 1 মোল H+ আয়ন পাওয়া যায়, তাই এটা মনোবেসিক অ্যাসিড। আর 1 মোল NaOH থেকে 1 মোল OH- আয়ন পাওয়া যায়, তাই এটা মোনো অ্যাসিডিক বেস। তাহলে 1 মোল H+ আয়নকে প্রশমিত করতে 1 মোল OH- লাগবে, তাই এই রিয়াকশনটায় দেখো ব্যালেন্স করতে এখানে 1 মোলের সঙ্গে 1 মোলই লেগেছে, অর্থাৎ আমাকে এখানে আর কিছু এক্সট্রা সংখ্যা বসাতে হয়নি, রিয়াকশনটা অলরেডি ব্যালেন্সড। তার মানে 1 মোল HCl 1 মোল NaOH বিক্রিয়া করলে 1 মোল NaCl এবং 1 মোল ওয়াটার পাওয়া যাবে। এবার HCl তার সঙ্গে যদি রিয়াকশন করে CaOH whole 2, CaOH whole 2 একটা ডাই অ্যাসিডিক বেস, ডাই অ্যাসিডিক বেস। এর অর্থ কি? 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি বিয়োজিত হয় 2 মোল OH- আয়ন পাওয়া যায়। HCl তো মোনোবেসিক অ্যাসিড, তাহলে 1 মোল থেকে 1 মোল H+ আয়ন পাওয়া যাবে, আগে রিয়াকশনে বুঝিয়েছি। এখন এই রিয়াকশনটায় 2 মোল OH- আয়ন থেকে 1 মোল H+ আয়ন প্রশমিত করতে পারবে? পারবে না। তাহলে 2 মোল OH- আয়নকে প্রশমিত করতে 2 মোল HCl লাগবে, এবং রিয়াকশনের ফলে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ এবং জল উৎপন্ন হবে। দেখো এখানে 2 মোল জল উৎপন্ন হবে, যেহেতু 2 মোল H+ এবং 2 মোল OH- আয়ন পরস্পর রিয়াকশন করছে নিউট্রালাইজেশনের জন্য, কমপ্লিট নিউট্রালাইজেশনের জন্য। এবার HCl এর সঙ্গে রিয়াকশন করাচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইডে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড নয়, সরি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH whole 3। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা ট্রাই অ্যাসিডিক বেস। ট্রাই অ্যাসিডিক বেস হওয়ার জন্য এটার 1 মোল থেকে 3 মোল OH- আয়ন উৎপন্ন হবে। তাহলে 3 মোল OH- আয়নকে প্রশমিত করতে ক মোল HCl লাগবে? নিশ্চয়ই 3 মোল HCl লাগবে, কারণ এখান থেকে 3 মোল H+ আয়ন পাওয়া যাবে। তৈরি হবে AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ আর 3 মোল জল। তুল্য পরিমাণ অ্যাসিড তুল্য পরিমাণ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করার ব্যাপারটা বোঝা গেল। তাহলে এগুলো সব নিউট্রালাইজেশন রিয়াকশন এর এক্সাম্পল।